এক দেশে এক ছোট্ট গ্রামে বাস করত এক কৌতূহলী ও সাহসী মেয়ে, যার নাম ছিল লুনা। লুনার চোখ দুটি ছিল উজ্জ্বল ও ঝকঝকে, যা দেখে মনে হতো সে যেন চারপাশের সব কিছুর মধ্যে জাদু দেখতে পায়। সে ভীষণভাবে ভ্রমণ করতে ভালোবাসত, আর তার প্রিয় জায়গা ছিল গ্রামের পাশে থাকা মায়াবী বনের ধারে ঘুরে বেড়ানো। মায়াবী বন ছিল রহস্য ও বিস্ময়ে ভরা। একদিন সকালে লুনা ঘুম থেকে উঠে দেখল তার মধ্যে উত্তেজনা বুদবুদ করছে। আজকের দিনটি বিশেষ মনে হচ্ছিল, যেন একটি অ্যাডভেঞ্চার তার জন্য অপেক্ষা করছে। সে তাড়াতাড়ি একটি ছোট্ট ব্যাগ নিয়ে কিছু খাবার, একটি টর্চ লাইট এবং প্রিয় জাদুকরী প্রাণীদের বইটি ভরে নিল। পরিবারকে দ্রুত বিদায় দিয়ে মায়াবী বনের দিকে রওনা দিল। বনে প্রবেশ করার পর লুনা অনুভব করলো বাতাস বদলে গেছে। বাতাস কিছু শীতল এবং পাইন ও ফুলের সুবাসে ভরা। সে একটি পাকানো পথ ধরে এগোতে লাগলো। বিশাল গাছগুলো দেখে বিস্মিত হয়ে গেল, যেগুলো আকাশ ছুঁয়ে ফেলছিল। উজ্জ্বল পালকের পাখিরা এমন গান গাইছিল যা শুনে মনে হচ্ছিল তারা হাসছে, এবং লুনা হাসি চাপতে পারল না। কিছুক্ষণ হাঁটার পর লুনা একটি ঝকঝকে ঝর্ণার কাছে পৌঁছালো। পানিটা এতটাই পরিষ্কার ছিল যে সে রঙিন মাছগুলোকে সাঁতার কাটতে দেখতে পাচ্ছিল। সে প্রাণীর ধারে বসে একটা পান করতে যাচ্ছিল, তখন পিছনে থেকে একটি নরম শব্দ শুনল। ঘুরে দাঁড়িয়ে সে দেখল একটি ছোট্ট ফু ফু করে চলা প্রাণী, যার বড় বড় কৌতূহলী চোখ ছিল। এটি ছিল এমন কিছু যা সে আগে কখনো দেখেনি। হ্যালো, লুনা আস্তে করে বলল। প্রাণীটি ভয় পাওয়াতে চায় না যে। তুমি কে? প্রাণীটি মাথা কাত করলো এবং তারপর লুনার বিস্ময়ে এটি কথাটা বলল। আমি টুইঙ্কেল, মায়াবী বনের একজন অভিভাবক। আমি এখানে সব জাদুকরী প্রাণীদের দেখাশোনা করি। তুমি কে? আমি লুনা, সে উত্তর দিল, বিস্ময়ে চোখ বড় বড় করে। আমি বনে ঘুরতে এসেছি এবং হয়তো কিছু অ্যাডভেঞ্চার খুঁজতে। টুইঙ্কেলের চোখে উত্তেজনার ঝিলিক দেখা গেল। ওহে লুনা, তুমি সঠিক জায়গায় এসেছো। মায়াবী বন অ্যাডভেঞ্চারে ভরপুর, তবে সাবধান, বনের কিছু অংশ হতে পারে চতুর এবং কিছুটা বিপজ্জনকও। তোমাকে সাহসী ও বুদ্ধিমান হতে হবে। লুনা উত্তেজনায় কেঁপে উঠল। আমি প্রস্তুত, সে বলল। টুইঙ্কেল লুনাকে বনের গভীরে নিয়ে গেল, যেখানে গাছগুলো আরও ঘন হয়ে উঠল এবং আলো আরও ক্ষীণ হয়ে গেল। তারা একটি সুন্দর মাঠে পৌঁছালো, যেখানে ফুলগুলো নরম আলোয় জ্বলছিল। লুনা একটি ফুল স্পর্শ করতে গিয়ে দেখল এটি ধীরে ধীরে বাতাসে ভেসে উঠল এবং আরও উজ্জ্বল হতে লাগলো। এগুলি হলো পরীর আলো, টুইঙ্কেল ব্যাখ্যা করল। এগুলো রাত্রে ভ্রমণকারীদের পথ দেখায়। তারা চলতে থাকলো। তখন লুনা শুনতে পেল মৃদু সাহায্যের ডাক। তুমি কি এটা শুনেছ? সে টুইঙ্কেলকে জিজ্ঞেস করলো। টুইঙ্কেল মাথা নাড়ল। এটি মনে হচ্ছে কেউ বিপদে আছে, চলো যাই। তারা সেই শব্দ অনুসরণ করে দেখতে পেল একটি ছোট্ট ভীত ড্রাগন একটি ফাঁদে আটকে আছে। লুনার হৃদয় দুঃখে ভরে উঠল। আমাদের তাকে সাহায্য করতে হবে, সে বলল। লুনা এবং টুইঙ্কেল একসাথে কাজ করে ড্রাগনটিকে মুক্ত করল। ড্রাগনটি তার ডানা মেলে দিল এবং তাদের দিকে কৃতজ্ঞতার সাথে তাকালো। ধন্যবাদ, এটি একটি নরম গম্ভীর কণ্ঠে বলল। আমি অ্যাম্বার, আমি পথ হারিয়ে ফেলেছিলাম এবং ফাঁকটি দেখতে পাইনি। লুনা হাসলো। আমি আনন্দিত যে আমরা সাহায্য করতে পেরেছি অ্যাম্বার। তুমি কি তোমার বাড়ির পথ চেনো? অ্যাম্বার মাথা নাড়ল। হ্যাঁ, আমি বনের অন্য প্রান্তে একটি গুহায় থাকি, কিন্তু রাত হয়ে যাচ্ছে আর পথটি বিপদে ভরা। লুনা কিছুক্ষণ ভাবলো। আমরা পরীর আলো ব্যবহার করতে পারি আমাদের পথ দেখানোর জন্য, সেই পরামর্শ দিল। এগুলি আমাদের নিরাপদ রাখবে। টুইঙ্কেলের সাহায্যেও তারা কিছু পরীর আলো সংগ্রহ করলো এবং অ্যাম্বার পথ দেখে নিয়ে চলল। রাতে বনের আরও দৃশ্য আরও জাদুকরী হয়ে উঠল। পরীর আলো একটি নরম আভা ছড়িয়ে পথকে আলোকিত করে তুলল। তারা কয়েকটি চ্যালেঞ্জের সম্মুখীন হলো, যেমন একটি কাঁপানো ব্রিজ পার হওয়া এবং একটি দুষ্টু গবলিন দলের কাছ থেকে বাঁচা। কিন্তু লুনার সাহস এবং বুদ্ধি তাদেরকে সঠিক পথে নিয়ে গেল। অবশেষে তারা অ্যাম্বারের গুহায় পৌঁছালো। ড্রাগনের পরিবার ড্রাগনকে দেখে অত্যন্ত খুশি হলো এবং তারা লুনা এবং টুইঙ্কেলকে তাদের সাহায্যের জন্য ধন্যবাদ জানালো। অ্যাম্বার লুনাকে একটি ছোট্ট ও জ্বলন্ত পাথর উপহার দিল কৃতজ্ঞতার চিহ্ন হিসাবে। এটি একটি ড্রাগনের হৃদয় পাথর, সে বলল। এটি সবসময় তোমার পথে আলোকিত করবে এবং তোমার এখানে ঘটে যাওয়া অ্যাডভেঞ্চারের কথা মনে করিয়ে দেবে। লুনা ভিতরে একটি উষ্ণ আভা অনুভব করলো যখন সে পাথরটি হাতে নিল। সে জানতো এটি চিরকাল তার কাছে অমূল্য হবে।
সে তার নতুন বন্ধুদের বিদায় জানালো এবং তার বাড়ির পথে রওনা দিল। পরীর আলো তার পথ দেখিয়ে নিয়ে চলল। লুনা যখন তার গ্রামে ফিরে এলো, সে তার পরিবার এবং বন্ধুদের সাথে তার অবিশ্বাস্য অ্যাডভেঞ্চার শেয়ার করার জন্য অপেক্ষা করতে পারছিল না। সে আবিষ্কার করেছিল যে পৃথিবীতে জাদু ভরা এবং সে যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য যথেষ্ট সাহসী। এবং এভাবেই লুনা অ্যাডভেঞ্চার চলতে থাকলো। ড্র্যাগনের হৃদয় পাথর সবসময় তার পথে আলোকিত করে এবং তাকে মনে করিয়ে দেয় যে সাহস ও দয়া যে কোনো বাধা